বিএলওদেরকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে এবার রাজ্যসভায় নোটিশ জমা করলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি নোটিশ দিলেন এই মর্মে যে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সাংবিধানিক সংকটের জন্ম দেয়। নোটিশে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ, পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্তশাসনের ওপর এটা আক্রমণ। এমন আক্রমণাত্মক বিরোধী থাকলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রশ্নচিহ্ন দেখা দেয়। বাংলাদেশীয় রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোট ব্যাংক আড়াল করে রাখার চেষ্টা চলছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ক্ষমতায় যারা আছেন তাদের সুনির্দিষ্টভাবে অপমান করে ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য। অবিলম্বে এই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হোক, দাবি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার লিস্ট যেন ত্রুটি মুক্ত থাকে, বাংলাদেশি জেহাদি মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট। এবং সেক্ষেত্রে যেভাবে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে জেলা শাসককে বলছেন, বিএলওদের উদ্দেশ্যে তিনি যেটা বার্তা দিয়েছেন, সেজন্য বিএলওরা তো ভীত সন্ত্রস্ত। তারাও তো নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের মেমোরেন্ডাম জমা দিয়েছে যে এভাবে যদি তারা চাপের মধ্যে থাকেন, এভাবে যদি তাদের ভবিষ্যতে কোনো জীবন সংশয় হয়, তার জন্য কে দায়ী থাকবে? তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে যে কোনো মূল্যে এ ধরনের ভুয়ো ভোটারদের নিয়েই পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া। আর আমাদের এজেন্ডা, আমাদের লক্ষ্য একটাই, যে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। ভারতবর্ষ ধর্মশালা নয়। এসআইআর এর ফুল ফর্ম ছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। মুশকিল হচ্ছে বিজেপির শাসনকালে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর এর নামটা বদলে দিয়ে হয়ে গিয়েছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তো এসআইআর কে যারা ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম, ন্যায্য নাগরিকের নাম বাদ দেওয়ার জন্য কার্যকরী অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী তাতে উষ্মা প্রকাশ করেছেন এবং সঠিকভাবে ব্যক্ত করেছেন তার কনসার্ন। কারণ আমরা দেখেছি যে শ্রমিকবাবু এত সুন্দর সুন্দর সুর করে কথাগুলো বললেন, শ্রমিকবাবুকে উত্তর দেবেন যে মহারাষ্ট্র থেকে যে 4 জনকে প্রথমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাহলে ভারত সরকার কেন তাদেরকে আবার ফিরিয়ে আনলেন এদেশে? তারা ভারতবর্ষের নাগরিক বলেই দুপক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার পর তাদেরকে ভারতবর্ষে ফেরত নিয়ে এসেছিলেন। বিহারের মতোই এ রাজ্যে বিশেষ সংশোধনী ভোটার তালিকা আপনারা জানেন তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তার মধ্যে বিএলওদের ট্রেনিংও চলছে। আর সেখানে দাঁড়িয়ে এই বিএলওদের বিভিন্ন হুঁশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অন্যদিকে বিরোধী দলনেতাও সতর্ক করছেন বিএলওদের। নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিহারে যে এসআইআর হয়েছে, 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও। 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে।